الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের প্রতি প্রতিযোগিতামূলক আকর্ষণের জামানায়, আল্লাহ তাআলার নাফরমান খোদার দুহিতার এই মহামারীর জামানায় আল্লাহ তাআলার মহব্বতে, তিনার রেজাইয়ত খুশনুদি, তিনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাইতুল ইজ্জত জামে মসজিদে আমাদেরকে আগে আগে আসার, বসার, দ্বীনের নিসবতে কিছু কথাবার্তা বলার, শোনার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরান শুকরে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাসটির নাম হচ্ছে শাবানুল মুআজ্জম। এই মাসে একটা বিশেষ রজনী আছে, যে রজনীটাকে শবে বরাত, লাইলাতুল বরাত, মুক্তির রাত্র হিসাবে মুসলিম উম্মার নিকট পরিচিত, মুসলিম সমাজে পরিচিত, সমাদৃত। আল্লাহ চাহে তো আগামী শুক্রবার দিবাগত রাত্রেই আমরা সেই লাইলাতুল বরাত, শবে বরাত, মুক্তির রাত উদযাপন করব আমলের মধ্য দিয়ে। বেদাত, শিরিক, কুপ্রথা, কুরীতি, কুসংস্কার থেকে আমরা আমাদের আমলগুলিকে হেফাজত করব। রাত্রি জাগরণ পরবর্তী দিবসের রোজার মধ্য দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মাগফিরাতের উপহার গ্রহণ করব। দোয়াও করতে থাকি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ভাগ্য পরিবর্তন রজনী, ভাগ্যলিপি রজনী, মুক্তির রজনী পাওয়ার মতো যোগ্যতা আমাদেরকে নসিব করেন। সবাই বলি আমিন। কুরআনে কারীমের সূরাতুত তাহা 16 নম্বর পারা, যে সূরা তাহা এই আসমান জমিন সবকিছু বানানোর 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহাকে সৃষ্টি করেছেন, নাজিল করেছেন। এই সূরা তাহা যখন নাজিল করা হয়
আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে যে সমস্ত ফেরেশতারা ছিলেন, যারা এই সূরা দেখছেন, শুনছেন পড়তে আল্লাহ তাআলা, তো তারা বড় আবেগ নিয়ে তারা বলতেছিলেন, হায় আফসোস, কতই না ভাগ্যবান ওই জাতি, ওই সম্প্রদায় যাদের নবীর উপরে এই সূরাটা দুনিয়াতে নাযিল হবে, যারা তাদের ধর্মীয় গ্রন্থ হিসাবে এই সূরাটাকে পাবে। ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা এই সূরাটাকে হেফাজত করবে, ইয়াদ করবে, সিনায় ধারণ করবে। ভাগ্যবান ওই সমস্ত নারী পুরুষ যারা এই সূরাটাকে তেলাওয়াত করবে যাদের জবানের দ্বারা, তারা সবাই ভাগ্যবান। অত্যন্ত চমৎকার, অর্থবোধক, সুন্দর মজমুন বা আলোচনায়, সুন্দর আলোচ্য বিষয়ে সমন্বিত এক সূরা, যে সূরার নাম সূরা তাহা। যারা নিয়মিত তেলাওয়াত করি তারা তো খতমে এই সূরাটাকে আমরা পাই। তার বাচন ভঙ্গি, উচ্চারণ ভঙ্গি, তার ছন্দ গাঁথনি অনেক সৌন্দর্যপূর্ণ। যে সূরার শুরুর কিছু আয়াত, এর তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠিন পাষাণ হৃদয় একজন ব্যক্তি ইসলামের ছায়াতলে নিজের গর্দানকে বিলীন করে দিয়েছে। সেই সূরার নাম সূরা তাহা। আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এই কোরআন ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, এই কোরআন এটা উপদেশ হিসেবে উপকারী হবে ওই সমস্ত নারী পুরুষের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে। এই কোরআন উপদেশ হিসেবে বিবেচিত হবে ওই সমস্ত মানুষগুলির কাছে যারা আল্লাহকে ভয় করে। আবার এই কোরআন উপহাসের বস্তু হবে যারা আল্লাহকে ভয় করে না। কোরআনে কারীম যে সত্য, কোরআনে কারীম যে নির্ভুল, কোরআনে কারীম যে ঐশী গ্রন্থ, কোরআনে কারীম যে খোদা প্রদত্ত, কোন ব্যক্তির বানানো কল্প কাহিনী নয়, মানব রচিত কোনো কিছু নয়, এটা তো আমরা সবাই বুঝি, সবাই জানি, সবাই শুনি। কিন্তু কোরআনে কারীমের আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, প্রতিটা রুকু, প্রতিটা অধ্যায়, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা সূরা, প্রতিটা পারা, এটা এক শ্রেণীর মানুষের জন্য হবে উপদেশ স্বরূপ, আরেক শ্রেণীর মানুষের জন্য হবে উপহাসের বস্তু। এক শ্রেণীর মানুষ এটাকে শুনলে, পড়লে এটার প্রতি শ্রদ্ধাশীল হবে, এটার প্রতি তার আজমত, ভক্তি, ভালোবাসা জন্মাবে, এটাকে বুকে ধারণ করার, কপালে লাগার, চুমু খাওয়ার, এটার উপরে আমল করা, এইটার উপরে নিজের সন্তানদেরকে শিক্ষিত করা, এটার বিধানের উপরে নিজের জীবনকে পরিচালনা করার জন্য তো এক শ্রেণীর লোক বেকুল হবে। কিন্তু আরেক শ্রেণীর লোক হবে যারা কোরআনের প্রতিটা বিষয়বস্তুকে, প্রতিটা আলোচনাকে
তারা উপহাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, যেমনটা করেছিল মক্কার কাফের মুশরিকরা। সিদ্দিক আকবর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খাব্বাব, বেলাল হাফসির মতো, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা, মা আয়েশা, ফাতেমার মতো কিছু মানুষ তো এই কোরআনের প্রতিটা আয়াত থেকে তারা উপদেশ গ্রহণ করেছে, শিক্ষার বস্তু, শিক্ষার পাথেয় হিসেবে গ্রহণ করেছে। আরেক শ্রেণীর মানুষ আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে কাব, এই নিশ্চিত জাহান্নামী মানুষগুলি কোরআনের বিধিবিধানগুলি নিয়ে, কোরআনের বিষয়বস্তুগুলি নিয়ে উপহাস করেছে। যারা উপহাস করেছে তারা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও তাদের শাস্তি অবধারিত। যারা কোরআনে কারীমকে উপদেশ হিসেবে গ্রহণ করেছে এরা দুনিয়াতেও শান্তি প্রাপ্ত, আখিরাতেও তারা মুক্তি প্রাপ্ত। এদের জন্য দুনিয়াতে যেমন শান্তি রয়েছে, আখিরাতেও তাদের জন্য মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। যারা কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করে, কোরআনের প্রতিটা বিষয়বস্তুকে নিজের জীবনের জন্য পাথেয় মনে করে, তাদের বৈশিষ্ট্য ছিল তারা শুনছে, মানছে। আর যারা তার বিপরীত বিরোধী ছিল তাদের বৈশিষ্ট্য ছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম তো এবার আমরা এটা মানব না, তার বিরুদ্ধাচরণ করো। আল্লাহ উম্মতকে মাফ করেন। আমাদেরও যদি এমন হালাত হয়, কোরআনের কোনো বিধিবিধান তো আমি শুনলাম আর এটা নিয়ে হাসাহাসি করলাম, এটা নিয়ে উপহাস করলাম, ঠাট্টা বিদ্রুপ করলাম, তো আমার হালাত কি হবে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো ছাড়া আর কি হবে? আমার জিন্দেগি যদি এমন হয়, শুনলাম তো মানলাম, শুনছি তো আমল করব, ইতাআত করব, ইত্তেবা করব, তাহলে আশা করা যায় আমাদের জিন্দেগি সিদ্দিক আকবর, উসমান, আলী, ওমর ফারুক, আশরায়ে মুবাশশারা, এই জাতীয় সাহাবায়ে কেরামের মতো হবে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো মানসিকতা, ইসলামী বুঝ, দ্বীনি বুঝ নসিব করেন। সবাই বলি আমিন। যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা তাহা 125-26 নং আয়াত। আল্লাহ তাআলা ফরমান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা ফরমান, যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাআলার নাযিলকৃত এই কোরআনে কারীমের বিষয়বস্তু থেকে, বিধিবিধান থেকে, হুকুম আহকাম থেকে বিমুখতা অবলম্বন করে থাকবে, এরাজ করে থাকবে, তার ধ্যান ধারণা, চিন্তা চেতনাকে কোরআনের বিপরীত করে রাখবে, কোরআনের দিকে রাখবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে দুনিয়ার জীবনে আমার স্মরণ থেকে নিজকে নিজে দূরে রাখবে, আমার কোরআনের উপদেশ থেকে নিজকে নিজে দূরে রাখবে, আমার কোরআনের বিধিবিধান থেকে, শরীয়তের বিধিবিধান থেকে নিজকে নিজে দূরে রাখবে, আর নিজেদের ইচ্ছাকৃত, নিজেদের মন মতো জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাআলা ফরমান, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ দুনিয়ার জীবনে তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে জীবিকাকে কি করব? সংকীর্ণ করে দেব। রুজি রোজগার, কামাই, অনেক টাকা হবে,
কিন্তু জিনিসপত্রের দাম এমন ভাবে বেড়ে যাবে, টাকা পয়সা অনেক রোজগার করবে, খরচের খাত অনেক বেড়ে যাবে, অনেক মোটা অঙ্কে টাকা কামাই করার পরেও তার জীবনের জরুরত গুলি পুরা হবে না। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাতে বলবে, বন্ধু কিছুই তো বুঝতে পারলাম না, মাস শেষ হওয়ার আগে রুজি রোজগার সব শেষ হয়ে যায়, জরুরত সব শেষ হয় না, বেতনের টাকা আগামী মাসে পাওয়ার আগেই গত মাসের টাকা মাঝামাঝি মাসেই শেষ হয়ে যায়, পরে বিভিন্ন ভাবে খরচ করে ঋণ গ্রহণ করে চলতে ফিরতে বড় হিমশিম খেতে হয়। একে অপরের কাছে নিজের জীবন বৃত্তান্ত করবে, আফসোস করবে, দুঃখ করবে। যদি বাস্তবিক পক্ষে হিসাব করা হয়, তাদের আয় আগের তুলনায় অনেক বাড়ছে, কিন্তু তারপরেও ব্যয়ের ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থা পৃথিবীর মানুষের মাঝে আছে কিনা বলেন তো? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আছে না অল্পভাগ মানুষের ক্ষেত্রে এটা? কি কারণ? আমাদের রোজগার তো বাড়ছে, জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে, প্রয়োজন বেড়ে গিয়ে আমাদের এত হিমশিম কেন খেতে হচ্ছে? রোগ তো আমি সৃষ্টি করে রেখেছি, অনিয়মতান্ত্রিক ভাবে চলে। একজন মানুষকে ডাক্তার সাহেব পরামর্শ দিচ্ছেন চিনি কম খাবে, সকাল বিকাল হাঁটাহাঁটি করবে, ব্যায়াম করবে, গরুর গোশত, চিংড়ি মাছ এগুলি ধারে পাশেও যাবে না। কিন্তু ব্যক্তি এইগুলি সবগুলি তার মনের আবেগে, জবানের স্বাদ গ্রহণের লক্ষ্যে অলসতা আর নিজের বুদ্ধি বিবেচনাকে প্রাধান্য দিয়ে সব করছে। এই লোকটা স্বাভাবিক দৃষ্টিতে সুস্থ থাকবে না, তার অসুস্থতা আরো বাড়বে, অসুস্থতা বাড়বে। আল্লাহ তাআলা দ্বীন ইসলাম, শরীয়ত, কোরআন কারীম আমাদের সামনে রেখেছেন। এটাকে যদি মুসলমান প্রাধান্য দিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবন এতটা বিপন্নতার শিকার হবে না, সংকীর্ণতার শিকার হবে না, অর্থনৈতিক তঙ্গাতঙ্গি, সংকটাপন্ন আমাদের মধ্যে থাকতে পারে না। এইগুলির মূল কারণ আজকে আমরা কোরআনকে, কোরআনের বিধানকে, ইসলামকে, ইসলামী অনুশাসনকে, ধর্মীয় কালচারকে আমরা পিছনে রাখছি। কুসংস্কার, অপসংস্কৃতি, বিধর্মীদের রীতিনীতি এবং নিজের মনসাই জিন্দেগিকে আমরা প্রাধান্য দিছি, যার কারণে পেরেশানির আর কোনো অন্ত নাই। দিন নাই, রাত্র নাই, সকাল নাই, বিকাল নাই, এতটা দুশ্চিন্তা আমরা আক্রান্ত, যার কারণে আমাদের তাহাজ্জুদ খলল, আমাদের ইশরাক আউয়াবিন বরবাদ, মসজিদে এসে 5 ওয়াক্ত জামাত আদায় করা বরবাদ, সকাল বিকাল কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের থেকে আমরা সেটা বরবাদ করে দিয়েছি। জিকির আজকার সব কিছুই আমাদের কমে গেছে, পেরেশানিটা বেড়ে গেছে। এটা তো দুনিয়ার শাস্তি, পরকালের শাস্তিটা কেমন হবে? আল্লাহ তাআলা ফরমান, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন ওই মানুষগুলিকে যারা কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছে, কোরআন থেকে নিজের দৃষ্টিভঙ্গিকে ফিরিয়ে রাখছে, কিয়ামতের দিন ওই মানুষগুলিকে আমি অন্ধ করে পুনরুত্থান করব। সবাই বলি নাউযুবিল্লাহ। যেই মানুষগুলি দুনিয়াতে চোখওয়ালা ছিল, নাবিনা ছিল না, দৃষ্টি প্রতিবন্ধী যে মানুষগুলি ছিল না, ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হয়ে যখন দেখবে কিছুই দেখা যায় না, শুধু মানুষের চিল্লা পাল্লার, হাই হুতাশ, আহাজারি, কান্নাকাটির আওয়াজ শোনা যায়। তখন তারা ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমাদের চোখ ছিল, আজকে কেন আমরা অন্ধ? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ, কেন তুমি আজকের এই মহান দিবসে, এই বিচারের দিবসে তুমি আমাদেরকে অন্ধ করে পুনরুত্থান করিলে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে উত্তর দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها। ও আমার বান্দা বান্দীরা, এমনি আমি বলতেছি, তোমাদের সামনে দুনিয়ার জীবনে আমার কোরআনের আয়াতগুলি তোমাদের সামনে আসছিল। قال كذلك أتتك آياتنا, তোমাদের জীবনে তোমাদের সামনে, তোমাদের ব্রেইনের সামনে, চোখের সামনে, তোমাদের বিবেকের সামনে আমার কোরআনে কারীমের আয়াতগুলি তোমাদের সামনে ছিল। ফানাসিতাহা, দেখেও না দেখার বান্দরে ছিলে, ইসলামী বিধানটাকে জেনেও না জানার বান্দরে ছিলে, ইসলামী বিধানটাকে দেখেও তুমি না দেখার বান্দরে ছিলে, ইসলামী বিধানটা মানতে পারলেও তুমি না মানার বান্দরে ছিলে। ফানাসিতাহা, দুনিয়ার জীবনে এই পবিত্র কোরআনে কারীমের পবিত্র বিধিবিধানগুলি, পবিত্র আয়াতগুলি যখন তোমার সামনে আমি পেশ করেছি, যখন তোমার সামনে আমার রাসূল পেশ করেছে, যখন তোমাদের সামনে আমার রাসূলের প্রতিনিধিগণ পেশ করেছে, জেনেও না জানার ভান ধরেছ, কখনো কখনো মুখে তর্ক বিতর্ক করেছ, কখনো কখনো পিছনে গিয়ে সমালোচনা করেছ, কখনো কখনো নিজের বুদ্ধি বিবেচনাটাকে ওই আমার গোলাম নায়েবে রাসূলদের কথার উপরে প্রাধান্য দিয়েছিলে। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আজকের দিনেও আমি আল্লাহ তোমাদের কথা ভুলে গেছি। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তো মসজিদে আসি কিছু শোনার জন্য, বলার জন্য। একটু ভাবি এমনটা যেন না হয়, খবরদার আমি কোনো আমল করতে পারলাম না, সেটা আমার কমতি, সেটা আমার খামি, সেটা আমার দুর্বলতা। কিন্তু দ্বীনের কোনো বিষয়ে উলামায়ে কেরাম বলার পরে অথবা কোনো মুসলিম ভাই আমাকে ইনফরমেশন দেওয়ার পরে এটার বিরুদ্ধে কথা বলবো না। মানতে পারি না, সারেন্ডার করি। ভাই আমি নামাজ পড়তে পারি না, এই নিয়ে আমার কোনো কথা নাই। ভাই আমি রোজা রাখতে পারি না, এই নিয়ে আমার কোনো কথা নাই। ভাই আমি হালাল খাইতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। ভাই এই নিয়ে আমার কোনো তর্ক নাই। এটাকে ঘুরাইয়া গাড়াইয়া হুজুরও তো খায়, আপনিও তো করেন, হেও তো করে, অমুক হুজুরে করে, তমুক হুজুরে করছে, এই বুখারী শরীফে আছে, বুমুক শরীফে আছে। মানে নিজের পণ্ডিত্য আর জ্ঞানের ঘোড়াকে দৌড়ানি আরম্ভ করে মূলত ইসলামী বিধানটাকে বিতর্কিত করে, কলঙ্কিত করে, এই অবস্থাটা যেন আমাদের না, বরং সারেন্ডার থাকে। আমি পারতেছি না, আমি সরি। ভাই দোয়া চাই, দোয়া করেন আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক। তাহলে কিয়ামতের দিন বাঁচার একটু উপায় থাকবে। যদি আমি এরাজ করি, বিমুখতা অবলম্বন করি, আমার আল্লাহ আমাকে ছাড় দিবেন না। পরিষ্কার সূরা তাহার 125-26 নম্বর আয়াতে ক্লিয়ার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে তুমি আমার আয়াত থেকে, আমার হুকুম থেকে, আমার নির্দিষ্ট বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ কিয়ামতের দিন বিচারের আগেই তোমার থেকে রহমতের নজর ফিরিয়ে নিয়ে তোমাকে অন্ধত্বের জীবন দিয়ে, অন্ধ বানিয়ে আমি তোমাকে হাসরের ময়দানে উঠাবো। তো যার শুরুটাই অন্ধত্ব দিয়ে, তার সামনে বিচারের পাল্লা, মিজানে, এরকম ভাবে ফুলসেরাতে, হাউজে কাউসারে তার পরিণামটা কি হবে, কত ভয়াবহ হবে, কত মারাত্মক হবে। এই জন্য আজকের এই আলোচনা থেকে এতটুকু তো আমরা কমাস কম বুঝতে পারলাম, দ্বীনের কোনো বিষয়ে আমরা বাড়াবাড়ি করব না, দ্বীনের কোনো বিষয়ে তর্ক বিতর্ক লিপ্ত হব না, আমল করতে পারি না, এটা নিজের শত দুর্বলতা, শতভাগ দুর্বলতা, এটাই আমি প্রকাশ করে যাব। কার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে আল্লাহকে আমি নারাজ করব না, আল্লাহকে নারাজ করে আমার দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের প্রতিটা বিধিবিধানের উপরে, দ্বীনের প্রতিটা বিধিবিধানের উপরে শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান ফরমান। সবাই বলি আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মানতে পারি না পারি, দ্বীনের কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন হুকুম নিয়ে আল্লাহ বিচারটা ঠিক করেন নাই, এই সমস্ত উদ্যোগপূর্ণ বক্তব্য, মন্তব্য আমাদের মুখ থেকে, আমাদের পরিবারের মুখ থেকে, আমাদের সন্তানদের মুখ থেকে যেন বের না হয়, এ বিষয়ে আমরা চৌকাট না থাকবো। তাহলে অন্তত আল্লাহর যে আমি গোলাম, আল্লাহর যে আমি আব্দ, আল্লাহর যে আমি দাস, এইটার একটু পরিচয় থাকবে। এক সময় বলতে পারবো আল্লাহ পারি নাই তো পারি নাই, কিন্তু কোন সময় পারি নাই, পারছি এরকম জোর দিয়ে বলি নাই। এক মুসল্লি ভাই করে চমৎকার একদিন কথা বলছেন, আমি দিল থেকে দোয়া মানে এমনিই আসি। বড় হুজুরের সাথে আলাপ করবার সময় বলছি, হুজুর
মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আল্লাহর উপর আস্থাশীল এমন মানুষ পাওয়া যায়। কি এক ভাই বলতেছেন আমাকে কোন এক মজলিসে, হুজুর জানেন না কত কথা শুনি চুপচাপ বসে নাকি হিসেছে না কই, সামনে আইলে একাও কই না হুজুর, একাও তো সামনে আই কই না, হিসেছে অনেক কথা কয়ে যায় অনেক সময়, ধরে কোন দিয়ে ইমান আমল নষ্ট হয়ে যায়। মানে কি পরিমাণ আল্লাহর প্রতি মহব্বত থাকলে এই কথাটা একজন মুমিনের দিলে আসতে পারে। আমি ফিসি ফিসি কই যে সামনে আই কোনো কথা পারতাম না, কারণ কইলে যদি আলেমের বদ্ধ আমার উপর আসে বা আমার এই বলাটা যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আমার কত ক্ষতি হয়ে যায়। এই বুঝ যদি আমাদের সকলের মাঝে হয়ে যায়, আমাদের সকলের ঈমান সুন্দর হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে রহমত আরো বেশি আমাদের উপরে নাযিল হবে। আমরা রহমত থেকে বঞ্চিত হইতেছি, আল্লাহর গজবে আমরা আক্রান্ত হইতেছি, দিন নিয়ে দিনদার ব্যক্তিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে, দিনে বিভিন্ন বিষয় নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে আমার যে কত বড় বড় ক্ষতি হইতেছে, বিবির দিক থেকে, সন্তানের দিক থেকে, ব্যবসার দিক থেকে, শারীরিক সুস্থতা অসুস্থতার দিক থেকে, এগুলি আমরা হিসাব করে কুলাইতে পারি না। হিসাব করার মতো জায়গা যে এই হিসাবগুলি দিতে পারবে আমাকে, তার কাছ পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। ভিন্ন রাস্তায় পৌঁছে দৌড়ে আমাদের জিন্দেগিকে আমরা খতম করতেছি, বরবাদ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সহিহ আকীদা বুঝার মতো তৌফিক দান ফরমা।